রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি আমরা পাঠ করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে বলেছেন, কিয়ামতের মাঠে প্রথম যে হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাতের, আর প্রথম যে বিচার করা হবে সেটা হচ্ছে রক্তের। তো প্রথম বিচার আর প্রথম হিসাব আর বিচারের মধ্যে পার্থক্য কি? কেননা দুইটা তো আর একসাথে শুরু হতে পারে না, দুটোই প্রথম, দুটোই একসাথে শুরু হবে এটা তো হয় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য করে দিলেন যে আউয়ালু মা ইউহাসাব, হিসাব নেওয়া হবে প্রথম সালাতের, ওয়া আউয়ালু মা ইউকদা, আর বিচার করা হবে প্রথম রক্তের। আপনাদের মসজিদের টাকা পয়সার হিসাব হয়, বিচার হয় না। একটা কোম্পানির টাকা পয়সার হিসাব হয়, বিচার হয় না। তো হিসাব মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সম্পৃক্ত যে হক, হুকুকুল্লাহ, আল্লাহর হক, আল্লাহর হক আদায়ে আপনি কোনো কম বেশি করেছেন কিনা সেটার হিসাব হবে। আর হুকুকুল ইবাদ, বান্দার হক, আর একজন মানুষের হক, আরেকজন মানুষের হক আদায়ে আপনি কোনো কম বেশি করেছেন কিনা সেটার বিচার হবে। আর ইন্নাল্লাহ আদল, আল্লাহ সুবহানাহু তাআলা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক, ইনসাফ দেনেওয়ালা। যেই বিচারে আল্লাহ সুবহানাহু তাআলার মাঝে এবং আপনার মাঝে কোনো উকিল বা দোভাষী থাকবে না। আর আল্লাহ সুবহানাহু তাআলা নিজের উপর জুলুমকে হারাম করে নিয়েছেন, এই জন্য কেউ সেখানে মাজলুম হবে না, তার সাথে অন্যায় হবে না, সে অবিচার পাবে না, ন্যায় বিচার পাবে। পৃথিবীর কত হাজারো, কত লাখো, কত কোটি মানুষ প্রত্যেক দিন পৃথিবীর বিচারালয় থেকে, আদালত থেকে ন্যায় বিচার না পেয়ে ফিরে যাচ্ছে, অথবা মিথ্যা অপবাদে নির্যাতিত, মাজলুম হচ্ছে। তাদের প্রত্যেকের বিচার কিয়ামতের মাঠে হবে এবং আল্লাহ সুবহানাহু তাআলা ন্যায় বিচার করবেন। কেউ যদি কারো 1 টাকা মেরে নিয়ে থাকে তার বিচার আল্লাহ করবেন। কেউ যদি কাউকে একটা থাপ্পড় অন্যায়ভাবে মেরে থাকে তার বিচার আল্লাহ সুবহানাহু তাআলা করবেন। কেউ যদি কারো জমি, কারো বাড়ি অন্যায়ভাবে দখল করে থাকে তো কিয়ামতের মাঠে তার বিচার আল্লাহ করবেন। কিন্তু আউয়ালু মা ইউকদা, এই সমস্ত বিচারের মধ্যে কোন বিচারটা আল্লাহ প্রথমে করবেন? আদ-দিমা, হত্যার বিচার। কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে, অন্যায়ভাবে রক্ত ঝরিয়েছে, এই বিচার দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা বান্দার হক সম্পৃক্ত বিচারাবলীর মধ্যে প্রথম বিচার করবেন হত্যার বিচারে। এবং নিহত ব্যক্তি সেই দিন হত্যাকারীর ঘাড় ধরে টেনে হিঁচড়ে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে নিয়ে যাবে। নিহত ব্যক্তি তার হত্যাকারীকে নিয়ে যাবে, কেননা সে জানে কে তাকে হত্যা করেছে। ওয়া আউয়ালু মা ইউহাসাব, আর প্রথম আল্লাহর হক সম্পৃক্ত, আল্লাহ সুবহানাহু তাআলা বান্দার উপর করণীয় বলতে কি চাপিয়েছেন। আমি বলেছি সালাত সম্পর্কে আপনাদেরকে নতুন চিন্তা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু তাআলা বান্দার উপর করণীয় বলতে কি চাপিয়েছেন। আপনি এতদিন কাফের ছিলেন, হিন্দু ছিলেন, খ্রিস্টান ছিলেন, ইহুদি ছিলেন, বৌদ্ধ ছিলেন, আজকে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং তার বান্দা। এই যে আপনি মুসলমান হলেন, তো মুসলমান হওয়ার পরে আপনার করণীয় কাজ কি? কি এমন কাজ, যেই কাজ আপনি করবেন, যেই কাজ দিয়ে আপনি আপনার মুসলমানিত্বের পরিচয়কে টিকিয়ে রাখবেন? কি কাজের জন্য মুসলমান হলেন? কি কাজ করার জন্য মুসলমান হলেন? কি করতে মুসলমান হলেন? কি দরকার ছিল মুসলমান হওয়ার? মুসলমান হওয়ার পরে যদি কোনো কাজই না থাকে তো হওয়ার কি দরকার?
এখন আপনি ইসলামের সকল হুকুম আহকামকে যদি যাচাই বাছাই করেন, চিন্তা ভাবনা করেন, তাহলে মদ খাওয়া যাবে না, জেনা ব্যভিচার করা যাবে না, এগুলো হচ্ছে নিষেধাজ্ঞা, করিও না। করো কি? আপনি যে একজনের অধীনে গেলেন, একটা অফিসে গেলেন, তো অফিসে গিয়ে এই কাজ করা যাবে না, তো ওই কাজ না করে চুপচাপ বসে থাকবেন? কিছু করার জন্য তো গেছেন। তো আপনি মদ খাবেন না, জেনা করবেন না, চুরি করবেন না, মিথ্যা বলবেন না, এগুলো তো হচ্ছে নিষেধাজ্ঞা, কিন্তু করবেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য করার মতো ফরজ যে কাজগুলো দিয়েছেন, তার মধ্যে হজ একটা। যদি টাকা পয়সা থাকে, যদি শরীরে সক্ষমতা থাকে, তাহলে জীবনে একবার, তো শুধু জীবনে একবার হজ করার জন্য মুসলমান হয়েছেন? এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন, যে শুধু জীবনে একবার হজ করার জন্য মুসলমান হওয়ার দরকার ছিল? এটা তো জীবনে একবার, তাও যদি টাকা থাকে, তাহলে গরিব কি করবে? এটা গরিব যে মুসলমান হয়েছে, ও মুসলমান হয়ে করবে কি? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে করার মতো একটা হচ্ছে যাকাত। এটা বছরে একবার আদায় করতে হবে। সারা বছরের 12 মাস, 12 মাসে একবার আপনাকে যাকাত আদায় করতে হবে। তাহলে আর বাকি 11 মাস কি করবেন? বসে থাকার জন্য মুসলমান হলেন? যে গরিব, ও তো হজও করতে পারবে না, ও তো যাকাতও আদায় করতে পারবে না, তাহলে আর মুসলমান হওয়ার দরকার নাই। তো মুসলমান হয়ে করবেটা কি? ওর তো কোনো কাজই নাই, কেননা ওর উপর হজও ফরজ নয়, ওর উপর যাকাতও ফরজ নয়। আপনার উপর করণীয় করার মতো একটা কাজ হচ্ছে রমজানের সিয়াম। এটা সারা বছরে 1 মাস আপনাকে আদায় করতে হবে সিয়াম, বাকি 11 মাস গোটা ইসলাম খুঁজে বের করে নিয়ে আসেন। ফরজ একটা কাজ, যেই কাজ করার জন্য আপনি মুসলমান হয়েছেন, এরকম কোনো কাজ খুঁজে পাবেন না। একমাত্র কাজ, যেই কাজটা করার জন্য মূলত আপনি মুসলমান হয়েছেন, সেটাই সালাত। ইল্লা সালাহ, সালাত ব্যতীত আর এমন কোনো কাজ নাই যেই কাজ ধনী গরিব নির্বিশেষে সকলকে প্রত্যেক দিনে আদায় করতে হবে, এরকম কোনো ফরজ কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাই সালাত ব্যতীত। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর, একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী, আল আহদু বাইনানা ওয়া বাইনাকুম, কাফের এবং মুশরিকদের মাঝে আর একজন মুসলমানের মাঝে পার্থক্য সৃষ্টিকারী একমাত্র ইবাদত হচ্ছে সালাত। 5 ওয়াক্ত সালাত। যদি সালাত আদায় করতে না পারেন, তাহলে মুসলমান থাকার আসলে প্রকৃত অর্থে কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন আর বাকি থাকে না। সুতরাং কেউ যদি মুসলমান হতে চায়, মুসলমান থাকতে চায়, তাহলে তার মুসলমানিত্ব টিকিয়ে রাখার একমাত্র উপায় 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সালাত কি জন্য আদায় করবেন? মানুষ মনে করে যে সালাত তার উপর ফরজ, এই জন্য তাকে বাধ্যতামূলক সালাত আদায় করতে হবে। অবশ্যই তো বাধ্যতামূলক সালাত আদায় করতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। তারপরও কেন আপনি সালাত আদায় করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি তার ইবাদত করার জন্য। আর ইবাদতের জগতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব প্রমাণের জগতে, দৈনন্দিন আপনি আল্লাহর দাস আছেন, তার ইবাদত করছেন, এটা প্রমাণ করতে সালাত ব্যতীত আর কোনো ইবাদত নাই যেটা দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আপনি বান্দা, তার যে গোলাম, এটা প্রমাণ করার সবচেয়ে বড় আলামা হচ্ছে সালাত। মানে আপনাকে আমি যদি বলি এইভাবে, তাহলে ভুল হবে না যে আপনাকে সৃষ্টি করা হয়েছে সালাত আদায়ের জন্য। আপনি যদি দিন রাত 24 ঘন্টা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সালাত আদায় করতেই থাকেন, করতেই থাকেন, করতেই থাকেন, তো এটাই করা উচিত ছিল।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে মানুষ পারবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ওইভাবেই সৃষ্টি করেছেন। মানুষের পেটের ক্ষুধা আছে, মানুষের সন্তান সন্ততি লালন পালন করার দায়িত্ব আছে। ইসলাম একটা সামাজিক ধর্ম। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছিলেন যে দিনে রাতে 50 বার মানুষ সালাত আদায় করুক। কেন? আসলে তো সালাত সবসময় আদায় করা উচিত। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। যেমন ফেরেশতারা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করছে, সিজদারত আছে, রুকুরত আছে, দাঁড়িয়ে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বে। তো তারই মতো একটা সৃষ্টি জীব আমরা, যারা 24 ঘন্টা আল্লাহর ইবাদত করব। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিন্তু মানুষের প্রয়োজন আছে দুনিয়াতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেরাজের রাতে কমাতে 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 কমাতে, যে দিনে রাতে 24 ঘন্টা যদি মানুষ নাই পারে, যদি 50 ওয়াক্ত নাই পারে, তো অন্তত পক্ষে, নিম্ন পক্ষে, নিদেন পক্ষে যে কোনো মূল্যে মানুষকে দিনে রাতে 5 বার সালাত আদায় করতেই হবে। তাহলে এটা এমন না যে আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এটা এমন যে আপনার থেকে কমিয়ে দিয়ে এতটুকু বাকি রাখা হয়েছে। যেটা আসলে আপনাকে অল টাইম করা উচিত ছিল, কমিয়ে এই 5 ওয়াক্ত বাকি রাখা হয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাত আদায় করো দিনে রাতে 5 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজিরা দেওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। দাউদ আর সুলাইমান আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর যত বেশি নিয়ামত বাড়িয়েছেন, তারা তত বেশি সালাত আদায়কারীতে পরিণত হয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ যত বেশি নিয়ামত দিয়েছেন, তিনি তত বেশি সালাত আদায়কারীতে পরিণত হয়েছেন। দলিল কোরআন এবং হাদিসে স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে করতে তার পা ফুলে যেত। মানুষ জিজ্ঞেস করতো যে আপনার তো আগের পরের সব গুনাহ ক্ষমা হয়ে গেছে। তিনি বলছেন যে এটার কি শুকরিয়া আদায় আমি করব না? আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হব না? তো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছেন সালাত দিয়ে। দাউদ আর সুলাইমান আলাইহিমাস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ যত নিয়ামত বাড়িয়েছেন, তাদের রাতের সালাত তত বৃদ্ধি পেয়েছে, রাতের সালাত তত দীর্ঘ হয়েছে, সিজদা তত লম্বা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার সম্পর্ক স্থাপনের একমাত্র মাধ্যম হচ্ছে সালাত। যে ব্যক্তি দিনে রাতে 5 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজিরা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক স্থাপন করতে পারলো না, সে হচ্ছে ইতিম। তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। যার সালাত নাই, তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক নাই। যার সালাত আছে, তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক আছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আমাদের সমাজে মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে যে মানুষ যখন কোনো নামাজি তথা সালাত আদায়কারী ব্যক্তিকে দেখে, তখন মানুষের মধ্যে একটা জিনিস কাজ করে যে তার খুঁত খুঁজে বের করার। সেই খুঁত দিয়ে সে তার সালাতকে ছোট করতে চায়। কেউ যদি দেখে একজন নামাজি ব্যক্তি বিড়ি খাচ্ছে, তাহলে মানুষ বলে, দেখছো আর নামাজের কি দরকার, এ তো বিড়ি খাচ্ছে। একজন নামাজিকে যদি কেউ দেখে যে সালাত আদায় করে, অন্য একটা খারাপ কাজে লিপ্ত আছে, তাহলে ওই খারাপ কাজ দিয়ে তার সালাতকে ছোট করা হয়। এটা আমাদের সমাজের নিয়ম। কিন্তু মানুষ জানে না, অবশ্যই ওই কাজের গুনাহ আছে। শুধু তাই নয়, কেউ যদি সুদখোর হয়, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সুদের উপর লালিত পালিত, সম্পূর্ণরূপে হারাম ইনকাম করে, জন্ম হারামের উপর, মৃত্যু হারামের উপর, কাপড় হারামের, খাদ্যদ্রব্য হারামের, বাসস্থান হারামের, বাড়ি হারামের, সব হারামের টাকা, ওর ইবাদত আল্লাহ কবুল করবেন না। এই কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট ভাষায় বলেছেন,
যে একজন ব্যক্তি আল্লাহর নিকটে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাশরাবুহু হারামুন ওয়া মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন, ওর খাবার হারাম, ওর গায়ের পোশাক হারাম, ওর সব কিছু হারাম। আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে পবিত্র, আমি পবিত্র ব্যতীত অন্য কিছু গ্রহণ করি না। এই কথা ঠিক। কেউ যদি হারাম ইনকামে লালিত পালিত হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত কবুল করবেন না, এই কথা 100 বার ঠিক। কিন্তু যে ব্যক্তি ধরেন কল্পনা করেন পুরোটাই হারামের উপর গড়ে উঠেছে, সেও সালাত আদায় করতে বাধ্য। যে 24 ঘন্টা পতিতালয়ে আছে, 24 ঘন্টা জেনায় লিপ্ত আছে, ও সালাত আদায় করতে বাধ্য। এক্ষুনি বিড়ি সিগারেট খেয়েছে, মসজিদে আসবে না মুখের গন্ধের কারণে, আসলে ব্রাশ করে আসবে, কিন্তু ও সালাত আদায় করতে বাধ্য। একজন হারাম উপায়ে উপার্জনকারী ব্যক্তি যদি সালাত আদায় না করে তাহলে ওর হারামের গুনাহ তো আছে, সালাত ছেড়ে দেওয়ার গুনাহ তার ভাগীদার হবে, তার ঘাড়ে চাপবে। আর যদি সে হারামের ওপর লালিত পালিত হওয়ার পরও সালাত আদায় করে, তার সালাতের জন্য সে আল্লাহর নিকটে কোনো নেকি না পেলেও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কোনো ফজিলত না পেলেও, সালাত ছেড়ে দেওয়ার গুনাহ থেকে বেঁচে যাবে। এই জন্য তাকে সালাত আদায় করতেই হবে। অতএব কোনো গুনাহ, কোনো পাপকে মাধ্যম বানিয়ে কোনো মানুষ সালাত ছাড়তে পাবে না। যত বড় পাপিষ্ঠ, যত বড় গুনাহগার হোক, সালাত পরিত্যাগ করতে পারবে না। গুনাহ করলেও সালাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, সালাতের বিষয়ে আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়, সালাতের গুরুত্ব বোঝানোর জন্য, সালাতের মর্ম বোঝানোর জন্য আপনাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে পৃথিবীর সকল ইবাদতের বদল আছে, ফিদিয়া আছে, কাফারা আছে। সকল ইবাদতের, অধিকাংশ ইবাদতের ক্ষেত্রে আপনি একটা না করতে পারলে আরেকটা অপশন আছে। হজ করার নিয়ত করেছিলেন, করতে পারলেন না, কেউ বদলি হজ করে দিবে আপনার পক্ষ থেকে। আপনি সিয়াম পালন করতে পারেননি, সিয়াম পালন করার না করতে পারার অনেক মাধ্যম আছে, কাফারা আছে, ফিদিয়া আছে। আরেকটা অপশন আছে, যে অপশন দিয়ে আপনি সিয়ামের ইবাদতকে পূর্ণ করে দিতে পারেন, হজের ইবাদতকে পূর্ণ করে দিতে পারেন। কিন্তু সালাত এমন এক ইবাদত, যে ইবাদতের কোনো কাফারা নাই, যে ইবাদতের কোনো ফিদিয়া নাই, যে ইবাদত আপনি অন্য কিছু দিয়ে, অন্য কাউকে দিয়ে পূরণ করিয়ে নেবেন, এটা সম্ভব নয়। এই জন্য সালাতের ক্ষেত্রে শর্ত শারায়েত তো আছেই, কিন্তু সকল শর্ত শারায়েত লঙ্ঘন করেও সালাত আদায় করতে হবে। সালাতের গুরুত্ব বুঝার জন্য আরেকটা জিনিস বুঝতে হবে, যে অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত প্রস্তুতি, এত ব্যাপক ও বিশাল প্রস্তুতি রাখেননি সালাতের জন্য যত ব্যাপক এবং বিশাল প্রস্তুতি রেখেছেন। সিয়াম পালন করার জন্য আপনাকে ওযু করতে হবে না, সিয়াম পালন করার জন্য গোসল করে পবিত্র হতে হবে না, স্ত্রীর সাথে সহবাস করে সাহারি খেয়ে আপনি সিয়াম রাখতে পারেন, সিয়াম শুরু করতে পারেন, অপবিত্র অবস্থায় ইফতারিও করতে পারেন, সারাদিন সিয়ামও থাকতে পারেন। যাকাত আদায় করার জন্য আপনার জামা কাপড় পোশাক পবিত্র হওয়ার কোনো প্রয়োজন নাই। হজের জন্য এত ব্যাপক, এত সালাতের জন্য এত ব্যাপক এবং এত বিশাল প্রস্তুতি, যা অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি। জামা কাপড় পবিত্র হতে হবে, শরীর পবিত্র হতে হবে, ওযু করতে হবে, গোসল করতে হবে। কোনো ইবাদত আদায় করার জন্য মসজিদ নাই। আপনি যাকাত দিবেন, তার জন্য কোনো নির্দিষ্ট জায়গা আছে নাকি? সিয়াম কোনো নির্দিষ্ট জায়গায় গিয়ে আদায় করতে হবে নাকি? এই যে সারা পৃথিবীতে যত মসজিদ আছে, এগুলো কিসের জন্য তৈরি করা? সালাতের জন্য তৈরি করা। মসজিদের যত ফজিলত আছে মসজিদ বানানোর, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি মসজিদ বানায় একটা, এমনকি কাহাফসে তয়রিন কামিফহাসে তয়রিন, একটা পাখির বাসার সমানও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবেন। তো ওই মসজিদে কি করবেন আপনি? মসজিদ বানানোর এত ফজিলত কিসের জন্য? সালাত আদায় করবেন ওই মসজিদে। তাহলে মসজিদের ফজিলত সালাতের ফজিলতের সাথে সম্পৃক্ত।
তাহলে মসজিদে আসতে হচ্ছে, একটা নির্দিষ্ট জায়গায় আপনাকে আসতে হচ্ছে সালাত আদায় করার জন্য। জামাতবদ্ধ হতে হচ্ছে, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হচ্ছে, কোরআন তেলাওয়াত করতে হচ্ছে। এত নিয়ম কানুন, এত মজবুত নিয়ম কানুন, এত মজবুত প্রস্তুতি পৃথিবীর আর কোনো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি। এই জন্য সালাতের ক্ষেত্রে শর্ত শারায়েত আছে, কিন্তু সব শর্ত শারায়েত লঙ্ঘন করে সালাত আদায় করতে হবে। সালাতের ক্ষেত্রে শর্ত আছে, কাপড় পবিত্র হতে হবে, কিন্তু পবিত্র কাপড় যদি না থাকে তবুও সালাত আদায় করতে হবে অপবিত্র কাপড় পরেই। সালাতের জন্য শর্ত আছে, সতর ঢেকে রাখতে হবে, কিন্তু সতর ঢেকে রাখার মতো ব্যবস্থা নাই, তো উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে। সালাতের জন্য শর্ত আছে, মসজিদে আসতে হবে, মসজিদ নাই তো যেখানে আছেন, যে অবস্থায় আছেন, গাড়িতে আছেন, উটের পিঠে আছেন, বিমানে আছেন, যেখানে যে অবস্থায় আছেন সেখানে সে অবস্থাতেই সালাত আদায় করতে হবে। জুইলাত লিয়াল আরদু মসজিদা, আমার জন্য সারা পৃথিবীকে মসজিদে পরিণত করে দেওয়া হয়েছে। সালাতের জন্য দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারেন না, বসে সালাত আদায় করতে হবে। বসে সালাত আদায় করতে হয়, বসে পারেন না, শুয়ে সালাত আদায় করতে হবে। সালাতের জন্য রুকু দিতে হয়, সিজদা দিতে হয়, রুকু সিজদা দিতে পারেন না, ইশারায় সালাত আদায় করতে হবে। কেননা সালাতের উদ্দেশ্য রুকু দেওয়া, সিজদা দেওয়া, দাঁড়ানো, পবিত্র থাকা, অপবিত্র থাকা, মসজিদে আসা, এগুলো তো মূল উদ্দেশ্য নয়। এগুলো তো একটা সিস্টেম, যে সিস্টেমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ফেলেছেন। মূল উদ্দেশ্য তো দিনে রাতে 5 বার যে কোনো মূল্যে আল্লাহকে স্মরণ করতে হবে। যেখানেই থাকেন, যে অবস্থাতেই থাকেন, যেখানেই থাকেন, যে অবস্থাতেই থাকেন, যে ব্যক্তি দিনে রাতে 5 বার আল্লাহকে স্মরণ করতে পারলো না, তার সাথে আল্লাহর সম্পর্ক ছিন্ন হয়ে গেল, ওর মুসলমান থাকার আর কোনো প্রয়োজন বাকি থাকলো না। এই জন্য যে অবস্থায়, যেখানে, যেভাবে থাকেন না কেন, আল্লাহকে স্মরণ করতে তোর বাধা নাই। জ্ঞান যতক্ষণ আছে ততক্ষণ আল্লাহকে স্মরণ করা যায়। আল্লাহকে স্মরণ করার জন্য সিজদাও দেওয়া লাগে না, রুকুও দেওয়া লাগে না। আল্লাহকে স্মরণ করার জন্য ওযুও করা লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার জন্য মসজিদেও আসা লাগে না। এগুলো সিস্টেম, যখন পাবেন তখন করতে হবে, কিন্তু যখন পাবেন না তখনও যে কোনো মূল্যে আল্লাহকে স্মরণ করতে হবে। সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 5 বার, উচিত ছিল সর্বদা, কিন্তু মানুষ সর্বদা পারে না। তো এই সর্বনিম্ন সংখ্যাটাও যদি মানুষ ধরে রাখতে না পারে, তাহলে মানুষের মাঝে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে, একজন ব্যক্তির মুসলমান থাকার মাঝে তখন আর কোনো পার্থক্য বাকি থাকে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায়কারী প্রজন্ম গড়ে তোলার জন্য পরিকল্পনা দিয়েছেন, প্ল্যান দিয়েছেন। অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে এত দীর্ঘ প্রশিক্ষণ দেওয়া নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর নিকটে দোয়া করেছেন, তখনও তার এটাই দোয়া ছিল যে হে আল্লাহ, আপনি আমাকে এবং আমার পরবর্তী বংশধরকে সালাত আদায়কারী হিসেবে কবুল করুন, সালাত আদায়কারী প্রজন্ম হিসেবে কবুল করুন। কেননা সালাতই হচ্ছে মূল এবং আসলুল ইসলাম। এই জন্য সালাত আদায়কারী প্রজন্ম যেন গড়ে ওঠে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায়কারী প্রজন্ম গড়ে ওঠার জন্য প্ল্যান দিয়েছেন। মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম 7 সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দাও যখন তাদের বয়স 7 বছর। ওয়াজরিবুহুম, আর তাদেরকে পিটো, মারো, মেরে পিটে মসজিদে নিয়ে আসো যখন তাদের বয়স 10 বছর। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বহু বক্তব্যে বলেছে, যার বয়স 10 বছর হয়ে গেছে সে যদি মসজিদে এসে সালাত আদায় না করে তাহলে তার বাপ বেঁচে আছে, এই কথা মিথ্যা কথা। বহু বক্তব্যে বলা আছে। তাহলে একটা সালাত আদায়কারী প্রজন্ম গড়ে তোলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দিক নির্দেশনা দিয়ে গেছেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং সালাতের গুরুত্ব, সালাতের মর্ম আমাদেরকে বুঝতে হবে এবং আমাদেরকে জানতে হবে। আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে সালাতের ফজিলতের উপর অনেক হাদিস আছে, সালাত পরিত্যাগকারীর কি অবস্থা হতে পারে তার উপর অনেক হাদিস আছে, সেগুলো আপনারা বহু শুনেছেন। আমি একটু নতুন আঙ্গিকে আপনাদের মাঝে যে সালাত কেন আদায় করতে হবে, সালাত আদায় করা কেন জরুরি, সালাত আদায় করার মূল উদ্দেশ্য কি, মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সালাতের কি সম্পর্ক, এটা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে
যেন একটা সালাত আদায়কারী প্রজন্ম হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া। সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া। সালাতের সবচেয়ে বড় দিক হচ্ছে এটার আধ্যাত্মিকতা। মানুষ দেখবেন মনের শান্তির জন্য কোয়ান্টাম মেথড, তারপরে ইয়োগা, অনেক মাধ্যম আজকের পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে, আধুনিক বিশ্বে আবিষ্কৃত হয়েছে। কিন্তু সালাত যেই পর্যায়ের উঁচু আধ্যাত্মিক ইবাদত, ওই পর্যায়ের উঁচু আধ্যাত্মিক কোনো মাধ্যম পৃথিবীতে নাই। আপনি চুপচাপ শান্তশিষ্ট হয়ে বসে যোগা করবেন, ধ্যান করবেন, কোয়ান্টাম মেথড করবেন, এটা হচ্ছে প্রথম স্তর, আধ্যাত্মিকতার প্রথম স্তর। আর আধ্যাত্মিকতার সবচেয়ে বড় স্তর হচ্ছে ইহসান। ইসলাম, ঈমান, ইহসান। ইসলাম হচ্ছে মানুষের বাহ্যিক ইবাদত, ঈমান হচ্ছে মানুষের অন্তরের বিশ্বাস, আর ইহসান হচ্ছে আধ্যাত্মিকতার জগতের সর্বোচ্চ স্তর। যত মানুষের মানসিক প্রশান্তির জন্য পৃথিবীতে যত মাধ্যম আছে, তার সর্বোচ্চ স্তরের মাধ্যম হচ্ছে সালাত। এর চাইতে বড় স্তরে পৌঁছা সিস্টেমেটিক্যালি মানুষের পক্ষে আবিষ্কার করা সম্ভব নয়। খুব গভীরভাবে কেউ যদি সালাত কিনে গবেষণা করে তো এর চাইতে বড় মাধ্যম খুঁজে পাবে না। কিন্তু আমাদের মধ্যে ইহসান না থাকার কারণে আমরা সালাতের পরিপূর্ণ উপকার আদায় করতে পারি না। আপনি চুপচাপ বসে থেকে ধ্যান করা অনেক সহজ, কিন্তু একটা কাজ করতেছেন আর সেই কাজের মধ্যে আপনার মনোযোগ অটল আছে, মনোযোগ অটুট আছে, এটা হচ্ছে সর্বোচ্চ স্তরের ধ্যান, সর্বোচ্চ স্তরের আধ্যাত্মিকতা। আপনার হাত নড়ছে, পা নড়ছে, রুকু করছেন, সিজদা করছেন, সিজদা থেকে উঠছেন, একটা নির্দিষ্ট পদ্ধতিতে আপনি আপনার শরীরকে নড়াচড়া করছেন, আর এর মধ্যেও সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আল্লাহকে স্মরণ রাখতে পেরেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মনে রাখতে পেরেছেন, মনোযোগ অটুট রাখতে পেরেছেন আল্লাহর সাথে। এর চাইতে বড় আধ্যাত্মিক কোনো প্র্যাকটিস, কোনো ট্রেনিং পৃথিবীর মানুষ আবিষ্কার করতে পারবে না। কিন্তু আমাদেরকে এই জন্য প্রতিনিয়ত সালাতের মধ্যে শয়তানের সাথে লড়াই করতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মনোযোগ রক্ষা করার জন্য। কেন এটা হচ্ছে সর্বোচ্চ স্তরের মাধ্যম মানুষের মনকে শান্ত করার, মানুষের মনে শান্তি দেওয়ার। এই জন্য এর বাইরে আর যত মাধ্যম আবিষ্কৃত হয়েছে এগুলোর সাথে জড়িত হওয়া কোনো মুমিনের উচিত নয়, কোনো মুমিনের জন্য শোভনীয় নয়। তার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। তাকে চেষ্টা করতে হবে সালাত সে কত সুন্দর উপায়ে আদায় করতে পারে, কত বিশুদ্ধভাবে আদায় করতে পারে। 2 রাকাত সালাতে তার মাঝে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে আর কেউ আসবে না, তাকবীর থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত। এটা হচ্ছে ইহসান। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর এটা যদি তোমার দ্বারা, এই স্তরে পৌঁছা যদি তোমার দ্বারা সম্ভব না হয়, তাহলে এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। অন্তত এই স্তরে তোমাকে পৌঁছতে হবে। এই আধ্যাত্মিক ইবাদত দিয়ে, এই জন্য মানুষ যদি সালাতের ক্ষেত্রে অন্য কোনো নিয়ত খুঁজে তাহলে সালাতের ইখলাস নষ্ট হয়ে যাবে। মানুষ যদি সালাতের জন্য খুঁজে, ওই উপকারগুলো তো মানুষ অবশ্যই পাবে, কিন্তু অন্তরের ওই নিয়ত আনা যাবে না যে সালাত আদায় করলে শারীরিক ব্যায়াম হয়, শারীরিক পরিশ্রম হয়, ওযু করলে শরীর স্বাস্থ্য পরিষ্কার থাকে, এই ধরনের নিয়ত আনা যাবে না। শুধু খালেস ইবাদাতান, ইবাদতের নিয়তে সালাত আদায় করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার উদ্দেশ্যে সালাত আদায় করতে হবে। তাহলে সালাতের পরিপূর্ণ নেকি এবং ফজিলত আমরা পাবো। দ্বিতীয় যেটা বলছিলাম, এই আধ্যাত্মিক ইবাদত দিয়ে আমরা আসলে কি পেতে পারি? এই আধ্যাত্মিক ইবাদত দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক স্থাপন এবং তার নিকটে কিছু চাওয়া। ওর চেয়ে বড় ইতিম দুনিয়াতে নাই যার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক নাই। আপনি নিজেকে জিজ্ঞেস করে দেখতে পারেন আপনার সাথে আপনার সৃষ্টিকর্তার সম্পর্ক আছে কিনা। আপনি আল্লাহর কাছে হাত তুলে কিছু চান কিনা, সিজদা অবস্থায় কিছু চান কিনা, এটাই সম্পর্ক।
এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আর ইসলামই একমাত্র ধর্ম যেখানে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে কোনো মাধ্যম লাগে না, কোনো ওসিলা লাগে না, কোনো লিঙ্ক লাগে না, কোনো ওয়াস্তা লাগে না, কোনো পীর লাগে না, কোনো ওলি লাগে না, কোনো আউলিয়া লাগে না। আপনি আল্লাহর বান্দা আর আল্লাহ আপনার প্রতিপালক। যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে যত বড় গুনাহগার হন না কেন, দরজা বন্ধ করে দিয়ে ওযু করে সালাত আদায় করুন, আপনি আল্লাহর আর আল্লাহ আপনার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো ভাড়াটে নন যে তার মাধ্যমে আপনাকে আল্লাহর নিকটে পৌঁছতে হবে, গোলাপ শাহের মাজারের মাধ্যমে আপনাকে আল্লাহর কাছে পৌঁছতে হবে, এরকম নন। আপনি যত বড় গুনাহগার হন, আপনি আল্লাহর সৃষ্টি জীব আর আল্লাহ আপনার প্রতিপালক। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে কি চাইবেন? এটাই হচ্ছে দোয়া। এই চাওয়াটাই, এই সালাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চাওয়াটাই আসল। পুরো প্রস্তুতিটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চাওয়ার। ওযু করলেন, পোশাক আশাক পবিত্র করলেন, মসজিদে আসলেন, জামাতে দাঁড়ালেন, শরীর পবিত্র করেছেন, এখন আল্লাহু আকবার বলে সালাত শুরু করলেন। প্রথমে আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা দিয়ে শুরু। দীর্ঘ কিরাত, দীর্ঘ কোরআন তেলাওয়াত। রুকুতে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন যে মানুষ তার তাসবিহ পড়ুক, মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব এবং মহত্ব বর্ণনা করুক। যখন আপনি রুকু থেকে উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা, কেউ কি আছে যে আল্লাহর প্রশংসা করবে? যে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ তার প্রশংসা শোনেন। এই বাক্যের অর্থ তাই, সামি আল্লাহু লিমান হামিদা। কেউ কি আছে যে আল্লাহর প্রশংসা করবে? যে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ তার প্রশংসা শুনবেন। তখন আপনি উত্তরে বলেন, রব্বানা লাকাল হামদ, হে আল্লাহ আপনার প্রশংসা, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সিজদায় চলে গেলেন, এখন আপনি পৃথিবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে নিকটবর্তী হওয়ার এর চেয়ে বড় কোনো মাধ্যম নাই। আপনার মাথা আপনি মাটিতে নত করে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মস্তক অবনত হয়ে গেল। এর চেয়ে নিকটবর্তী হওয়ার বড় কোনো মাধ্যম নাই। আপনার মস্তক অবনত হওয়ার সাথে সাথে আপনার অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে অবনত হয়ে গেল। সুবহান রাব্বিয়াল আলা, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব এবং মহত্ব বর্ণনা করতেছেন। এখন পর্যন্ত আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চাননি। দাঁড়িয়ে থাকলেন আল্লাহর সম্মানে, কোরআন পাঠ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, রুকুতে গেলেন আল্লাহর বড়ত্ব বর্ণনা করলেন, রুকু থেকে উঠলেন আল্লাহর প্রশংসা করলেন, সিজদায় গেলেন আল্লাহর বড়ত্ব আল্লাহর মহত্ব বর্ণনা করলেন। এখন আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া শুরু। সিজদায় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চান, সিজদা থেকে উঠে দুই সিজদার মাঝে চান, সালাম ফিরানোর পূর্বের বৈঠকে যখন সালাম ফিরবেন, দীর্ঘ ইবাদত শেষ করে যখন সালাম ফিরতেছেন, এই সালাম ফিরানোর আগে যত দোয়া আপনার মুখস্থ আছে আরবি ভাষায়, কোরআনের দোয়া, হাদিসের দোয়া, সব দোয়া দিয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চান। সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কিছু চাওয়ার, দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম, সবচেয়ে বড় অস্ত্র। যে ব্যক্তি সালাতের মাধ্যমে আল্লাহর নিকটে চাইতে পারলো না, সে সালাতের মূল উদ্দেশ্যটা, মূল মর্মার্থটা বুঝতে পারলো না। সালাত দিয়েই আল্লাহর কাছে চাইতে হবে। পৃথিবীতে যত বড় মানুষ, যত বড় ব্যক্তি, যত বড় বিপদে পড়েছেন, প্রত্যেক বিপদ থেকে উদ্ধার হয়েছেন সালাত দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা যখন বিপদে পড়লেন, তখন তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লামা বাদারা, যখনই তিনি কোনো বিপদে পড়তেন, বাদারা ইলা সালাহ, তখনই তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। আপনিও যে কোনো বিপদে পড়েন না কেন, বিপদ আপদ শোনা মাত্রই মানুষকে জানানোর আগে, মানুষের কাছে সাহায্য প্রার্থনা করার আগে, সবচেয়ে বড় সাহায্যকারী, সবচেয়ে বড় উদ্ধারকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়ার জন্য সালাতে দাঁড়িয়ে যান। এই অভ্যাস পরিণত করুন নিজের পরিবারে, এই অভ্যাস নিয়ে চলে আসুন। বিপদের সংবাদে আগে সালাতে দাঁড়াতে হবে। মানুষ এই জিনিসটা বুঝতে পারে না, বুঝতে চায় না, আমল করতে পারে না, করতে চায় না। কিন্তু এর চেয়ে বড় নেয়ামত, এর চেয়ে বড় দয়া মানুষের জন্য, এর চেয়ে বড় উপকার নেওয়ার মাধ্যম মানুষের জন্য দুনিয়াতে আর নাই।
যত মানুষের কাছে আপনি সাহায্য চাইবেন, যত বড় এমপি হোক, মন্ত্রী হোক, আর যত বড় সরকার ক্ষমতাওয়ালা হোক, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তাদের সকলের চাইতে ক্ষমতাওয়ালা, তাদের সকলের চাইতে পাওয়ারফুল, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন, সেই মহা পরাক্রমশালী সত্তার কাছে আগে চান, দুনিয়ার বিপদ আপদ সমস্যা আপনার জন্য সহজ হয়ে যাবে। আমরা চাইতে পারিনি, চাইতে পারি না, চাওয়া জানি না, এই জন্য আমাদের সমস্যা সহজ হয় না। সঠিকভাবে আল্লাহর কাছে চাইতে পারতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর নিকটে চাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।